যেই খাজা বাবার উসিলায় ভারতবর্ষে ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। কয় হাজার? হাজার ৯৯ লক্ষ। ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ২০০০ নয়, ৫০,০০০ নয়, ৬০,০০০ নয়, ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, ৯৯ লক্ষ হিন্দু যার উসিলায় মুসলমান হয়েছে। উনি হচ্ছেন আয়াতে রাসূল হিন্দের ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য যুবক ভাইয়ার আমার, খাজা বাবার স্মরণে আজকের মাহফিল। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন, হিন্দের ওয়ালি খাজা গরিবে নওয়াজের জীবন এবং কর্মটা একটু ফলো করে দেখবেন। আল্লাহর ওলিগণ ঈমানের খুঁটিকে এমন ভাবে মজবুত রেখেছেন, হাজারো বাতিল যদি তাদের চোখের সামনে এসেছে, এরা হাসি মুখে সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বেঠে? গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ এতই ধৈর্যশীল ছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হিন্দুস্তানের মধ্যে যখন আগমন করলেন, রাজা পৃথ্বীরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুসলমানদের জন্য। এক পর্যায়ে খাজা গরিবে নওয়াজ যখন পানি আনতে গেলেন, পানি দিল না। সেই রাজা পৃথ্বীরাজ তার সেনাপতিদেরকে চতুর্পাশে নিয়োজিত করে রেখেছে, সবাই পানি নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিমদের কাফেলার কেউ যাতে পানি নিতে না পারে। এই রকম ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল, খাজা গরিবে নওয়াজ ১ লোটা পানি যখন লুটার মধ্যে নিলেন, আনা সাগরের ১ লোটা পানি যখন লুটাতে ভরপুর করলেন, দেখা যায় আনা সাগর এমন ভাবে শুকিয়ে গেল, চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পড়ে গেছে। এখন দেখা যায় মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত পানির ক্রাইসিসে পড়ে গেছে। চৈত্র মাসে খরা দিলে দেখবেন খাল বিল যেরকম ভাবে শুকিয়ে যায়, এই রকম ভাবে আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠলো, পানির কোনো চিহ্ন নাই। রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো, এত পানি গেল কোথায়, এত পানি গেল কোথায়? কোন জায়গার মধ্যে পানি নাই, একমাত্র খাজা গরিবে নওয়াজের কাছে ১ লোটা পানি আছে। আল্লাহু আকবার। সবার কাছে পানি নাই, সাগর একদম শূন্য হয়ে গেছে। জানি না আপনারা আজমির শরীফ কেউ গেছেন কিনা। আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে নিয়েছে, আমি নিজে আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করে আসলাম, এবং সেই নদীর পাড়ে দাঁড়িয়ে, আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম যে এখনো যেই পানি, ভাইয়ার আমার, 1টা লুটার মধ্যে এই পানিটুকু কিভাবে আসলো, কে পাঠাইলো, কে দিল? এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। কথা কোন ঠিক কিনা? হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের কারামতের মধ্যে জ্বলন্ত কারামত ছিল এটা। গোটা নদীর পানি, আনা সাগরের পানি, এটা যখন লুটার মধ্যে চলে আসলো, অন্য কোথাও পানি নাই, কিন্তু দেখা যায় খাজা গরিবে নওয়াজের কাছে 1 লোটা পানি আছে। এখন দেখা যায় পানি ছাড়া তো কোনো জীব বাঁচতে পারে না, সবাই আসছে খাজা গরিবে নওয়াজের কাছে। যে খাজার জন্য আনা সাগরের পানি বন্ধ করা হয়েছে, এখন দেখা যায় সবাই মিলে হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের কদমে আইসা কয়, হুজুর, আমরা তো পানি শূন্য হয়ে আছি, আপনার কাছে কিছু পানি আছে, আমাদেরকে কিছু পানি প্রদান করেন। এটা বলার সঙ্গে সঙ্গে হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা, পানি দেওয়ার মালিক আল্লাহ, পানি নেওয়ার মালিক আল্লাহ। যদি বান্দা আল্লাহর প্রতি বিনয়ী হয়, যদি বান্দা আল্লাহর প্রতি দয়াদ্র হয়, যদি আল্লাহর প্রতি যখন ঝুঁকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দিতে কখনো কৃপণতা করে না। কারণ বলুন, রিজিক দেওয়ার মালিক কে? রিজিকের মধ্যে পানি হচ্ছে উত্তম একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? সবকিছু খাবার পরে দেখবেন পানি যতক্ষণ পান না করা হয়, তৃষ্ণা নিবারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত আইটেমের খাবার খান, আমরা যত আইটেমের খাবার খাই, খাবারের পরে দেখবেন পানি যদি পান না করি, তৃষ্ণা নিবারণ হয় না। যতই কোল্ড ড্রিঙ্কস খান, মজু খান, কোক খান, 7 আপ খান, পেপসি খান, যত ধরনের ঠান্ডা খান, দেখবেন পানির তৃষ্ণা অন্য কিছু দিয়ে পূরণ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? 10-20টা আইটেম খাবার খাইলেও 10-20টা আইটেমের খাবার খাওয়ার পরে দেখবেন পানির প্রয়োজন সবারই হয়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ 10টা লতিফার মধ্যে 4টা লতিফা আ বাতস খাকবা,
আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। কথা বলেন ঠিক না বেজি? এই চার জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। এটা এই চারটা আমাদের দেহের মধ্যে বিরাজমান। কথা কোন ঠিক কিনা? আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। তাহলে বলুন, পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? আনা সাগর একদম শুকিয়ে গেল, চতুর্দিক শুকিয়ে গেল, পানির কোনো চিহ্ন নাই। এমন সময় খাজা গরিবে নামাজের কাছে এক লোটা পানি। দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দের সুলতান খাজা বাবার কদমে আইসা কয়, হুজুর পানির জন্য আমরা সবাই হাহাকার করতেছি, আপনার কাছে তো কিছু পানি আছে, আমাদেরকে প্রদান করেন। খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি প্রদান করব কিভাবে? পানি দেওয়ার মালিক তো আল্লাহ। হুজুর পানি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন, আপনি পানি আনার সাথে সাথে পুরা সাগর শুকিয়ে গেছে, হুজুর আপনি কোনো একটা কিছু করেন। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, আপনারা সবাই আমার সাথে চলুন। তখন এই লোটার পানিটা নিয়ে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পারে গিয়া ওই সাগরের মধ্যে যখন এই লোটার পানিটা যখন ঢাইলা দিলেন, এক লোটা পানি ঢালতে দেরি হয়েছে, আবার আনা সাগর পানিতে ভরপুর হতে দেরি করে নাই। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, ওরে নয়নে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ঠিক না বিঠে? আরে হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, আর কারোরে শুইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ নবীর প্রেমিকেরা, ও সুন্নিয়তের আশিকরা, গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ নিজের জন্য তো নয়, সমগ্র মুসলিম জাহানের জন্য, সমস্ত মানব জাতির জন্য তিনি পানির ব্যবস্থা করার জন্য এক লোটা পানি যখন সাগরের মধ্যে ঢেলে দিলেন, পুরা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেছে। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ। ঠিক না ঠিক? কিন্তু বর্তমানে আল্লাহ রহমত আমাদের থেকে উঠে যাচ্ছে। কেন? আমাদের রিজিক কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। আমি আমার জ্ঞান খাটিয়ে দেখেছি, এটার একটাই কারণ, আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি। মাইকটা হাতে পাইলেই আমাদের মতো কিছু মোল্লা বংশী আছে, আর কোনো ওয়াজ পারে না, শুধু কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি। এই তিনটা বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য তাদের মুখে আসে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, একটা কথা ভুলে যাবেন না, এই দেশে ইসলাম প্রসারিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল বাংলার জমিনে আসছেন, এটাও আল্লাহর হাবিব ইশারা করেছেন। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে শ্রীহট্ট অভিমুখে পাঠিয়েছেন। আজকে যদি বাবা শাহজালাল না আসতেন, এই আওলাদ রাসূল আমরা পাইতাম না। বাংলার জমিনে যদি বাবা শাহজালাল না আসতেন, এই জমিনের মধ্যে আওলাদ রাসূলের আগমন হইতো না, নবী বংশের আওলাদ আমরা পাইতাম না। একমাত্র বাবা শাহজালাল মুজাররদি আমল রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের মশাল বাহিনী নিয়ে, ইসলামের মশাল নিয়ে, ইসলামের বিশাল বাহিনী নিয়ে এই মশাল উড়িয়ে যখন তিনি আস্তে আস্তে আসলেন, তখন বাবা শাহজালাল মুজাররদি আমল রাহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গে যিনি ছিলেন আওলাদ রাসূল, যিনি হবিগঞ্জের চুনারঘাটে মুরারবন্দের জমিনে পূর্বে পশ্চিমে জিনার রওজা, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবা শাহজালালের সঙ্গে আওলাদ রাসূল এসেছিলেন,
এরপরে ভাইয়ার আমার শাখা প্রশাখা বিস্তৃত হয়ে এক একজন এক এক দিকে ছড়ে গিয়ে এই দেশকে আবাদ করেছেন। এই গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, হিন্দু জমিদারদের দখলে ছিল। এখন আপনারা পুরানা বিল্ডিং গুলা দেখবেন হিন্দু জমিদারদের, এগুলা প্রাচীর গুলা দেখলে গায়ের রুম শিহরিত হয়ে ওঠে। এই প্রাচীর গুলার মধ্যে এমন কিছু গৃহ ছিল যেখানে এরা মুসলমানদেরকে সাজা দিত। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। এরা এমন অমানবিক নির্যাতন মুসলমানদের উপর করেছে যেটা অকল্পনীয়। কিন্তু ভাইয়ের আমার, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি এই দেশে আসার পরেই যখন ইসলামের খেদমত মধুমাখা জবান দিয়ে যখন শুরু করলেন, আস্তে আস্তে হিন্দুরা যারা পরাজিত